হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে লাগা আগুন ২৭ ঘণ্টা পর পুরোপুরি নেভাতে পেরেছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাব্বির, ২৭ ঘণ্টা পর পুরোপুরি আগুন নেভানো গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা এবং ক্ষতিগ্রস্ত যে ব্যবসায়ীরা তাদের সঙ্গে কথা হয়েছে কিনা জানাবেন। আপনি জানেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আমদানি কার্গো, অর্থাৎ বিভিন্ন দেশের বাইরে থেকে যে সকল পণ্য বাংলাদেশে আমদানি করে নিয়ে আসা হয়, সেই আমদানি কার্গোতে আগুন লাগে এবং এই আগুন লাগার কারণে কিছু সময়ের জন্য আমদানি করা বন্ধ হয়ে গিয়েছিল এবং আমদানি কিন্তু যে পণ্যগুলো যারা নিয়ে এসছেন, যারা সিএনএফ এজেন্টের মাধ্যমে এই পণ্যগুলো ছাড়করণ করছেন, সেই পণ্যগুলো কিন্তু এখনও পর্যন্ত ছাড় করার কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কাগজে কলমে মৌখিকভাবে নানা একটি নির্দেশনা সিএনএফ এজেন্ট এবং যারা ছিল তাদেরকে জানানো হয়েছে যে তার ঘটেনি। আমরা একটু যারা ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে আপনি বলছিলেন যে আপনাদেরকে বলা হয়েছে আপনারা এখানে এসেছেন, কাগজ দেখিয়েছেন, কিন্তু কোনো কিছু আসলে হচ্ছে না। এরা প্রথম থেকেই আমার মনে হয় কোনো কিছু লুকায়িত আছে মনে হয় আর কি, নাটক সাজাইছে আর কি। হ্যাঁ, এখন আমাদেরকে এই গেটে সেই গেটে বিভিন্ন গেটে যেতে বলছে, কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোনো কাজেই করছে না, কোনো কিছুই করছে না। এখন আমরা সিএনএফ এজেন্ট বা ইম্পোর্টার এরা ভিড় জমাচ্ছে, তাদের কোনো তথ্য দিতে পারতেছি না, আমরা কোনো কিছুই করতে পারতেছি না। আমাদের কোনো তথ্যই লিগ্যাল কোনো তথ্যই তারা দিচ্ছে না। আপনার কি পণ্য ছিল? আমার পণ্য ছিল আর্মড অ্যামিনিশন। হ্যাঁ, যেটা মনে করেন সেনসিটিভ জিনিস, এটা হাই সিকিউরিটিতে রাখা হয়েছিল, এটার তথ্য তারা আমাকে দিচ্ছে না। আমি ডিউটি জমা দিছি, একটা ডকুমেন্টসে জমা দিছি হলো ৩৫ লক্ষ টাকা, সেখানে আমার ১.৫ কোটি টাকার মাল আছে। আরেকটা ডকুমেন্টস আমি রেডি করছি, সেটা আমার ২ কোটি টাকা ডিউটি আসবে। হ্যাঁ, এরকম আমার ৬টা ডকুমেন্টস। আমার ইম্পোর্টারের মিনিমাম ২৫ কোটি টাকার মালামাল এখানে হয়ে রয়েছে। হ্যাঁ, উড়ে গেছে কিনা সেটাও আমাকে জানায় না। হ্যাঁ, তারা কোনো কিছুই আমাকে বলতেছে না। ঠিক আছে, নাটক করতেছে আর কি, সম্পূর্ণটাই নাটক। শুরু থেকে এ পর্যন্ত সম্পূর্ণই নাটক। এই নাটক কেন মনে হচ্ছে না নাটক? কারণ আপনার আগুন লাগার পর থেকেই মনে হচ্ছে নাটক। হ্যাঁ, এ পর্যন্ত নাটকেই চলতেছে। নাটক যে কখন শেষ হবে কেউ জানে না। হ্যাঁ, এই আর কি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। শুনছিলেন আসলে এখানে যাদের দেখতে পাচ্ছেন এদের অসংখ্য মানুষ, আসলে প্রায় প্রত্যেকেই সিএনএফ এজেন্ট, অনেকে আমদানিকারক, অনেকে যে সকল ইম্পোর্টাররা রয়েছেন তারা এসছেন, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার কিন্তু বাস্তবায়ন আসলে এখনো হয়নি। কারণ এই পর্যন্ত কোনো পণ্য এখনো পর্যন্ত এখান থেকে ছাড়করণ করা হয়নি এবং ছাড়করণ করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই ব্যবস্থাটি পর্যন্ত এখনো নেওয়া হয়নি। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে সিএনএফ এজেন্ট, কাস্টমস অথরিটি এবং বিজিএম এর যারা কর্তৃপক্ষ রয়েছে তারা একটি বৈঠক করছেন। সেই বৈঠক থেকে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু সেই বৈঠকের আগে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সিএনএফ এজেন্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু জানানো হয়েছিল যে গতকাল থেকে রাত থেকে এই পণ্য ছাড়করণ করা হবে এবং এই ৯ নম্বর গেট দিয়ে মূলত এই পণ্য ছাড়করণ করার যত ধরনের প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয়নি, এখনো পর্যন্ত কোনো পণ্য ছাড় করা হয়নি। অর্থাৎ এখনো কোটি কোটি টাকার যেই সম্পদগুলো নষ্ট হয়েছে সেগুলো তো নষ্ট হয়েছে, যেগুলো রয়েছে রক্ষিত অবস্থায় রয়েছে সেগুলো আসলে এখনো কি অবস্থায় আছে সে ব্যাপারেও আসলে এখানকার যারা ইম্পোর্টার রয়েছেন বা যারা এজেন্ট রয়েছেন তারা কিছুই জানেন না বা তাদেরকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে যে আগুন লেগেছিল সেই আগুন লাগা এবং আগুন লাগা পরবর্তী ব্যবসায়ী এবং ইম্পোর্টার যারা রয়েছেন এবং যারা এজেন্ট রয়েছেন তাদের যে ভোগান্তি সেই ভোগান্তির